ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো কারণে বেশি ভালোবাসি। তন্মধ্য থেকে 10টি কারণ আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব। 1 নাম্বার কারণ হলো, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার ব্যাপারে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আমার আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জানিয়ে দেন, এলান করে দেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এবং ইসলামের জন্য যত কষ্ট করেছি, এই কষ্টের বিনিময় আমি তোমাদেরকে চাই না। তোমরা জাহান্নামী ছিলা, আমি তোমাদেরকে জান্নাতি বানাইছি। তোমরা ঝগড়া বিবাদ করতা, আমি নবী তোমাদের এই ঝগড়া বিবাদ দূর করে ভাইয়ের বন্ধন সৃষ্টি করে দিয়েছি। অশান্ত সমাজে শান্ত করে শান্তির পরিবেশ আমি তৈরি করেছি। নিজে গালি খেয়েছি, তোমাদেরকে গালি দেই নাই। নিজে রক্তাক্ত হয়েছি, তোমাদেরকে রক্তাক্ত করি নাই। তোমাদের স্বার্থে, ঈমানের স্বার্থে, ইসলামের স্বার্থে যত ত্যাগ স্বীকার করেছি, আমি কখনো তোমাদের কাছে কিছু চাই নাই। আজকে আমার আল্লাহ আমার পক্ষ হয়ে তোমাদের কাছে চাইতেছি। কি চাচ্ছে? আমার আল্লাহ বলছেন যে হাবিব আপনি বলে দিন, আমি তো তোমাদের কাছে কিছু চাই না। আমার আল্লাহ তোমাদের কাছে চাচ্ছে যে যারা আমার আহলে বায়াত, তোমরা তাদেরকে ভালোবাসো। তাহলে ওনাদেরকে ভালোবাসার কথা বলেছেন কি? তো আল্লাহ বলেছেন ভালোবাসো, তাই তো আমি কি করি? ভালোবাসি। 2 নম্বরে কেন ইমাম হুসাইনকে ভালোবাসি? কারণ আমার রাসূল বলেছেন ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। আপনার জামি তিরমিজির 3783 নম্বর হাদিসে আমার রাসূল বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ওয়া আহিব্বুহুমা ওয়া আহিব্বু মান ইউহিব্বুহুমা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ গো, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় আল্লাহ আমি আপনার হাবিব হাসান এবং হুসাইনকে ভালোবাসি। ওয়া আহিব্বুহুমা, ওয়া আহিব্বুহুমা, আল্লাহ আপনিও তাদেরকে কি করেন? ভালোবাসেন। ও আহিব্বু মান ইউহিব্বুহুমা, এবং যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে আপনি আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাইলে তাদেরকে ভালোবাসার কথা কে বলছে? আমার নবী বলছেন। তাই তো আমি ইমাম হাসান হুসাইনকে কি করি? ভালোবাসি। তারপরে আমার নবী বলেছেন কি দেখেন, যে আমার রাসূল বলেছেন আপনার জামি তিরমিজির 3775 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজার 146 নম্বর হাদিসে আমার রাসূল বলেন, আইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান হুসাইনুন সিবতুম মিনাল আসবাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন হুসাইনুন মিন্নি, হুসাইন আমার থেকে, হুসাইন ও আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে কি ভালোবাসে। হুসাইনুন সিবতুম মিনাল আসবাব, হুসাইন আমার বংশের মধ্যে অন্যতম একজন। যেরকম না সুবহানাল্লাহ। তাইলে রাসূল বলেন হুসাইন নবী থেকে, নবী হুসাইন থেকে, এই কারণে আমি হুসাইনকে কি করি? ভালোবাসি। 4 নম্বর কারণ, যেই নবীজির কাঁধ তো দূরের কথা, নবীজির গাম মোবারক যখন জিসিম কপাল মোবারক থেকে জোরে পড়ার উপক্রম হবে, সাহাবায়ে কেরাম এইভাবে হাত পেতে দিতেন এবং তাদের হাতে পড়তো। আর যদি হাতে না পড়তো, এই ঘাম মোবারক জমিনে পড়তো না, সেটা নূর হয়ে উড়ে যেত।
আমার নবীর চুল মোবারক জমিনে পড়তো না, টুকু মোবারক জমিনে পড়তো না, এগুলো সাহাবায়ে কেরাম নিয়ে নিতেন। সেই নবীর ব্যাপারে ইমাম হোসেন কি করতেন দেখেন তো। আপনার সুনানে সহিহ আল বুখারী 3749 নম্বর হাদিসে এসেছে, عن ابي هريره رضي الله تعالى عنه قال خرج النبي صلى الله عليه وسلم وهو حامل الحسين بن علي على عاتقه। আমার রাসূল যখন হিজরা থেকে বের হতেন তখন ইমাম হোসেনকে কাঁধে করে বের হতেন। কিসে করে বের হতেন? আমার নবী নামাজের সিজদায় গেলেন, পিছনে সাহাবায়ে কেরাম মুক্তাদি হিসেবে, নবী ইমাম হিসেবে নামাজের সিজদায় ইমাম হোসেন যায় কাঁধে বসে গেলেন। কাঁধে বসে গেলেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার। সাহাবায়ে কেরাম কয় কি ব্যাপার, নবীজি সিজদা থেকে মাথা উঠায় না, কি ওহী কহি নাযিল হয়েছে নাকি, বুঝতেছি না কিছু। সালাম ফিরানোর পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকের সিজদাটা যে এত লম্বা হয়ে গেল, আগে তো এরকম হইল না, ব্যাপার কি, কোনো ওহী আসছে নাকি? কয় আরে না, আমি যখন সিজদায় গেলাম আমার কাঁধে হোসেন এসে বসে গেছে। আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে জানাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসেন নিজে যতক্ষণ পর্যন্ত আপনার কাঁধ থেকে না নামবে আপনি সিজদা থেকে মাথা উঠাবেন না। এই যে ইমাম হাসান হোসেনকে কেন ভালোবাসি, কারণ তেনার মা হলেন জান্নাতি নারীদের সরদার। ইমাম হাসান হোসেনকে কেন ভালোবাসি, কারণ তেনারা দুইজনে হলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনকে কেন ভালোবাসি, কারণ তেনার মা তিনার নানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুগের মধ্যে তাহেরা তাইয়্যিবা পবিত্রা ছিলেন, যাকে কোনো পরপুরুষ দেখে নাই। যেরকম না সুবহানাল্লাহ। আমরা ইমাম হাসান হোসেনকে কেন ভালোবাসি, কারণ তেনার নানা হলেন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল কিবলাতাইন, ইমামুল হারামাইন। যেরকম না সুবহানাল্লাহ। যারা আহলে বাইতের সাথে বিদ্বেষ করেছে এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তখন ঠিক কিনা? এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মক্কাতে আসলেন, কুফাবাসী 10,000, 12,000, কোন রিওয়ায়াত আছে 40,000 সিটি দিয়েছে। কত হাজার সিটি? 40,000 সিটি দিয়েছে। এই সিটি পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেতে রাজি না। তিনি মুরব্বী শ্রেণীদেরকে নিয়ে বসলেন, সবাই আলোচনায় বসলেন, না ওখানে যাবেন না, ওই কুফার মানুষ মুনাফিক বেঈমান, তারা মুখে অন্তত অন্তরে আরেক কথা, ঠিক কিনা? তাদের মুখে মিষ্টি। যারা মুনাফিক শ্রেণীর লোক এদের কিন্তু লেভেল ভালো, কিন্তু ভিতরের মাল কি নাই, ভালো নাই। মুখে মিষ্টি কথা, অন্তরে বিষ। ওগুলো হইল কুফার মানুষ, যাবেন না আপনি। তখন তিনি বললেন, তো 40,000 সিটি, তখন তো আর সহজ ছিল না একটা সিটি দেওয়া, ঠিক কিনা? এত ভালোবাসে 40,000 সিটি তাদের দিচ্ছে, চিন্তা করেন। তখন বসলেন সবাইকে নিয়ে, বললেন আপনি যাইয়েন না, আপনার পক্ষ থেকে একজন পাঠান, উনি সচক্ষে দেখে আসুক, দেখার পরে আপনি যাবেন। কে যাবে? ইমাম মুসলিম বিন আকিল, তার চাচাতো ভাই, তিনি দাঁড়ায় গেলেন যে হোসাইন, আমি আপনার প্রতিনিধি হয়ে আগে যাব। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম যাবেন, তার 2 শিশু বাচ্চা ইব্রাহিম, মোহাম্মদ বলে, বাবা আমরাও যাব। এত সুন্দর আপ্যায়ন, এত সুন্দর ইনভাইটেশন আমাদেরকে করতেছে, না জানি কি খাওয়া দাওয়া, কি আরামায়েশের ব্যবস্থা সেখানে আছে। তিনি নিষেধ করলেন না, 2 শিশু বাচ্চাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে মুখতার বিন সাকাফি ওনার ঘরের মধ্যে তিনি তাদেরকে থাকার ব্যবস্থা করলেন। অল্প কয়েকদিনে 40,000 বায়াত হয়ে গেল। কয় হাজার? 40,000। ফজরের নামাজের পরে থেকে এরা হাজির, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত পিছে পিছে ঘুরঘুর করে, কত ভালোবাসা। চিন্তা করছেন এই অবস্থা? এখন এই অবস্থা দেখে ইমাম মুসলিম তো অবাক হয়ে গেলেন, এরা আমাকে এত ভালোবাসে, আমার হোসেনকে দেখলে তো মনে তারা মারাই যাবে, ঠিক কিনা? চিঠি লিখলেন, হোসেন আপনি চলে আসেন। দেখেন মানুষের, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, আপনাকে সামনে দেখলে মনে হয় যে তার কলিজাটা টুকরা করে রান্না করে আপনাকে খাওয়াই দিবি, কথা বলে না কেন? অথচ সে আপনার 1 নম্বর শত্রু। পিছনে যে আপনাকে কিভাবে বধ করা যায়, আপনাকে কিভাবে শেষ করা যায়, সকল ষড়যন্ত্র সেই করে, কথা বলে না কেন? এরকম আসেনি? হ্যাঁ, এই কুফা নগরের ইতিহাস থেকে দেখেন না, যারা রাসূলের আওলাদ, এদের সাথে যদি এত ধরনের ফাতারানা ধোঁকাবাজি করে। ইমাম হুসাইনকে চিঠি লিখলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া খুশি, তিনি রওনা দিলেন। এই দিকে
আপনার তখন গভর্নর ছিল নোমান বিন বশির। ওরা আহলে বাইতকে মহব্বত করতো। যখন এজিদ শুনতে পাইল যে নোমান বিন বশির এখানের গভর্নর, সে আহলে বাইতের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, তখন দুষ্ট দুরাচার উবাইদুল্লাহ বিন জিয়াদকে তাকে অপসারণ করে সেখানে গভর্নর নিয়োগ দিলেন। নাউজুবিল্লাহ কন্যা। উবাইদুল্লাহ বিন জিয়াদ সে ওই 40,000 মধ্যে যারা বড় লিডার তাদেরকে গ্রেফতার করে গভর্নর হাউসে নিয়ে গেলেন। নেওয়ার পরে সে পিস্তল ঠেকাইয়া ধমকালেন, এই খবরদার, যারা আজকে ইমাম মুসলিমের সাথে আছে সব সেখান থেকে চলে আসো, তোমাদের আত্মীয় স্বজনকে বুঝাও, তাহলে তোমাদেরকে পিস্তলের বুলেটের আঘাতে শেষ করে দেওয়া হবে। এক বুলেটের যেখানে কিছু জান দিবে, ফান দিবে, মাল দিবে, এক ধমকে তারা ফিনিশ। এখন যাইয়া বুঝাইতেছে তোমরা সব ইমাম মুসলিমের কাছ থেকে চলে যাও। এইভাবে যখন ঘোষণা দিল, এরাদেরকে গ্রেফতার করার পরে ইমাম মুসলিম সকাল বেলায় গভর্নর হাউস 40,000 লোক নিয়ে ঘেরাও করে ফেলেছে। কয় হাজার লোক? 40,000। এখন ইবনে জিয়াদ দেখে অবস্থা খারাপ, তখন এদেরকে যখন ধমক দিল, তারা যায় বুঝাইলে তোমরা এখানে ঘেরাও ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাও, নাইলে আমাদেরকে মেরে ফেলবে। কত বড় মুনাফিক চিন্তা করেন, তারা কত বড় মুনাফিক, গাদ্দারি, ধোঁকাবাজি করেছে ইমাম মুসলিমের সাথে, আওলাদ রাসূলের সাথে। এরা ইমাম মুসলিম বলেন সকালে গেলে 40,000, মাগরিব পর্যন্ত দেখি 39,500 জন চলে গেছে। কয়জন? 39,500। বাকি আছে কত? মাগরিবের নামাজের জামাতে গেলেন 500 জন নিয়ে সালাম ফিরাইয়া দেখে একজন। চিন্তা করছেন অবস্থা, এরা মুসলমান। এরা কি আমাদের আজকে রেবাজদারি অনেক মুসলমান আশেপাশে ঘুরঘুর করে, যারা ইমাম হোসাইনের কথা মজা লাগে না, ইয়াজিদকে মুনাফিক বললে, ইয়াজিদকে কাফের বললে, ইয়াজিদের উপর লানত দিলে যারা কলিজার মধ্যে আঘাত লাগে, বলে ইয়াজিদ তো মুসলমান ছিল, তাকে কেমনে আপনি কাফের বলেন? চিন্তা করছেন? যার ছুরির আঘাতে, যার নির্দেশনায় ইমাম মুসলিমের পরিবারকে ধ্বংস করা হয়েছে, ইমাম হোসাইনের পরিবারকে ধ্বংস করা হয়েছে, রাসূলের আওলাদকে ধ্বংস করা হয়েছে, এদের জন্য অন্তর কাঁদে না? ভালোবাসা, প্যার, মহব্বত ইয়াজিদের সাথে। কার সাথে? প্যার মহব্বত ইয়াজিদের সাথে। হোসাইনের জন্য তার কোনো কান্না, চোখে জল আছে কিনা? কথা কয় না? আসেনি? আসেনি? আহা, ইমাম মুসলিম এখন কি করবেন? আহারে, কোথায় যাবেন? তার জন্য চিন্তা না, আমার ভাইকে তো আমি চিঠি লিখে দিয়েছি, আমার ভাই তো চলে আসতেছে, কি অবস্থা হবে? তখন তিনি 2 শিশু বাচ্চাকে নিয়ে, আহারে কেমন মর্মান্তিক পরিবেশ, তিনি গেলেন। দেখেন যে 40,000 আমার হাতে বায়াত হয়েছে, দিন রাত ঘুরঘুর করতো, তাদের ঘরে যায় দেখি একটু আশ্রয় হয় কিনা রাত্রে, সকালবেলায় না হলে চলে যাব। যেই ঘরে যায় ভিতর থেকে দরজা বন্ধ। নাউজুবিল্লাহ বলেন না। ভিতর থেকে কি দরজায় কড়াঘাত করে, কোনো আওয়াজ আসে না। ঘুরতে ঘুরতে অনেক দূরে যায় দেখে একজন বৃদ্ধ মহিলা একটা বাতি জ্বালাইয়া বসে আছে। বললেন, মা গো, আপনি কে? আমাকে এক গ্লাস পানি দেন। আহা, আমাকে এক গ্লাস পানি দেন, আমি পিপাসার্থ, ক্ষুধার্ত। বৃদ্ধা মহিলা, এত সুন্দর চেহারা, আওরা রাসূলের চেহারা, মনে হয় যে তার বাতির চেয়ে ওনার চেহারার আলোটা আরো বেশি। বললেন, আপনি কে? তখন একটু পানি দিলেন। পানি খাওয়ার পরে বললেন, আমি হলাম রাসূলের আওলাদ ইমাম মুসলিম। এই কুপাবাসী আমার ভাই হোসেনকে দাওয়াত করেছে, আমি তার প্রতিনিধি হয়ে এসেছি। আজকে তারা আমার সাথে ধোঁকাবাজি করেছে, আমার সাথে প্রতারণা করেছে। মহিলাটা শুনতে পেয়ে একদিকে দুঃখ আর একদিকে খুশি। দুঃখ হইল তাদের এই প্রতারণা, খুশি হইল যে আজকে ইমাম মুসলিম রাসূলের আওলাদকে তিনি এক গ্লাস পানি খাওয়াইতে পারছেন, আজকে তার ঘরে আশ্রয় দিতে পেরেছেন। সুবহানাল্লাহ। বললেন, হুজুর, আমার তো নসিব খুলে গেছে, আমার কপাল খুলে গেছে। আজকে এরা যদি এই প্রতারণা না করতো, আমি আপনাকে পাইতাম না। আপনি আমার ঘরে আশ্রয় নেন, আমার ঘরে আমি যতটুকু আমি গরিব হিসাবে আপনার সেবা করা দরকার করবো। সুবহানাল্লাহ। এইদিকে ওই দুষ্ট দুরাচার, ওই পাপাচার ইবনে জিয়াদ ঘোষণা করলো, যেই ব্যক্তি ইমাম মুসলিমকে ধরে আনতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই মহিলার ছেলে ওই লোভের মধ্যে পড়ে গেছে, ইমাম মুসলিমকে খুঁজে পাই নাই। রাতে অনেক রাতে আসছে, বাসার মধ্যে আইসা দেখে মা অনেক খুশি। বলে, কি গো মা, আজকে তুমি এত খুশি কেন? বলে, বাবারে, আজকে এই ঘটনা, আমাদের ঘরে তো ইমাম মুসলিম আজকে শুয়ে আছেন। ছেলে মনে মনে চিন্তা করে
যাকে এত খোঁজাখুঁজি সে তো আমার ঘরের মধ্যেই, আমার মা বোকাশোকা মানুষ, সে তো বুঝে না 100 উটের বিষয়। তখন সেই সকালের অপেক্ষায় রইল। সকাল যখন হলো, ভোরবেলায় এসে রওনা হয়ে গেল, গভর্নর হাউসে যাইয়া জানায়া দিল যে ইমাম মুসলিম আমার ঘরের মধ্যে আছেন, আপনি লোক পাঠাইয়া সৈন্য পাঠাইয়া ধরে নেন। নাউজুবিল্লাহ বলনা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান হচ্ছে, তিনি দরজা খুলে বের এসে দেখলেন চারপাশে ঘেরাও করে রেখেছে ইবনে জিয়াদ ইয়াজিদ বাহিনী। তিনি আশ্চর্য হয়ে গেলেন, বলেন কি ব্যাপার, আপনারা কারা? বলে ইবনে জিয়াদ আপনাকে ধরে নেওয়ার জন্য আসছে, আমাদেরকে পাঠাইছে। আপনি এবং আপনার ভাই হোসাইন আপনারা ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, ষড়যন্ত্র করতেছেন। নাউজুবিল্লাহ বলনা। এটা বলার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না, আমাদের কিন্তু দাওয়াত করে আনা হয়েছে, আমরা তো কোন ধরনের বিদ্রোহ করি নাই। তারা ওনাকে আঘাত করতে লাগলো, তীর নিক্ষেপ করতে লাগলো, গালিগালাজ করতে লাগলো। ইমাম মুসলিম দেখলেন যে না, আমি তো এইভাবে তাদেরকে ছেড়ে দিতে পারি না। তিনি তরবারির আঘাতে ফিনিশ করতে লাগলেন এই মুনাফিকদেরকে। 70 জনকে বানানো হয়েছে। দেখলেন যে তার কাছে এই 70 জন একবারে পান্তা ভাতের মতো এইভাবে গলা কাটা করে দিচ্ছে। তখন এই খবর যখন ইবনে জিয়াদ শুনলো, মুহাম্মদ বিন আশাস নামক আরেকজনকে পাঠাইলো যে আপনি যান, কৌশলে, রাজনৈতিক কৌশলে তাকে করে গভর্নর হাউসে নিয়ে আসে। নাউজুবিল্লাহ বলনা। দ্রুত সে গেল, যা বললো যে ইমাম মুসলিম আপনাদের সাথে তো তারা ইবনে জিয়াদ এদেরকে যুদ্ধ করার জন্য, দ্বন্দ্ব করার জন্য পাঠায় নাই, বলছে আপনাকে বুঝাইয়া ইবনে জিয়াদ গভর্নর হাউসে নেওয়ার জন্য আপনার সাথে একটা কথা সলা পরামর্শ হবে, একটা সুন্দর সিদ্ধান্ত হবে এই জন্য। তখন ইমাম মুসলিম বলেন, আমি তো তা চাই, আমি তো রক্তপাত চাই না। আল্লাহর ওলি যারা, নবী যারা, ওনাদের মনে কোনো দুরভিসন্ধি থাকে না, ফেস থাকে না, ষড়যন্ত্র থাকে না, মুনাফিকি থাকে না, ধোঁকাবাজি থাকে না। এরা সবার কথা বিশ্বাস করে। কেন বিশ্বাস করে জানেন? কেন বিশ্বাস করে বলতে পারবেন? হ্যাঁ, আল্লামা মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি, যিনি নুরুল আনোয়ার লিখেছেন, আলিম লাজির কাছে কিতাব পড়ানো হয়, উসুলের কিতাব। একদিন ওনাকে বলা হয়েছে যে হুজুর, আপনি তো আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে। কি হয়ে গেছে? হুজুর কি বলতেছেন আপনার স্ত্রী কি হয়ে গেছে? হুজুর তো কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, তাড়াতাড়ি বাড়ির দিকে যাইতেছে। একজন জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন কাঁদতেছেন? বলে আমাকে একজনে বললো আমার স্ত্রী নাকি কি হয়ে গেছে, বিধবা হয়ে গেছে। তিনি হাসতেছেন আর আশ্চর্য, হুজুর বলেন কি, কেমনে বিধবা হবে? আপনি তো জীবিত আছেন, বিধবা তো হওয়ার কারণ নাই। তখন মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি বলে, শুনেন, আমি একজন মুসলমানের কথা মুখে এই কথা শুনেছি, আমার বিশ্বাস কোন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, এজন্য তার কথা বিশ্বাস করে আমি কাঁদতে কাঁদতে রওনা হয়েছি। আল্লাহর ওলি যারা, তারা মানুষকে বিশ্বাস করত, কিন্তু বিশ্বাসে যে প্রতারণার আন্ডারে বিষ প্রয়োগ হবে এটা তারা কখনো বুঝে না। কথা কোন ঠিক না? ইমাম মুসলিম বলে, ঠিক আছে, আমি তো কাছে। আর এইদিকে ওই ষড়যন্ত্রকারী ইবনে জিয়াদ ঘোষণা দিল, ইমাম মুসলিম যখন গভর্নর হাউসে ঢুকবে সেখানেই তার কি করে দিবা, গর্দান আলাদা করে দিবা। নাউজুবিল্লাহ বলনা। ইমাম মুসলিম যখন নিতে লাগলো, ওখানে আগে তারা প্রস্তুত ছিল, তারা ইমাম মুসলিম গভর্নর হাউসে ঢুকতেই তার গর্দানটা আলাদা করে দিল। নাউজুবিল্লাহ বলনা। কোন অপরাধ ছিল? ইয়াজিদের বিরুদ্ধে কোন বিদ্রোহ করেছে? একটাই শুধু ওনাদের নীতি অথবা আদর্শ ছিল যে আমরা অন্যায়ের কাছে কি করব না, মাথা নত করবো না, সমর্থন করব না। আর এই মুনাফিক সম্প্রদায় তারা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে, ইমাম মুসলিমকে দাওয়াত দিয়ে এই ধরনের গাদ্দারি করেছে। আজকে এদের জন্য অনেকে মায়া কান্না করে, করে কি করে না? হ্যাঁ, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, ইয়াজিদ হাফেজে কোরআন ছিল, ইয়াজিদ তাহাজ্জুদ গুজার ছিল, হ্যাঁ, ইয়াজিদ মসজিদের ইমাম সাহেব ছিলেন। আরে ঠিক তাহাজ্জুদ গুজার, তোমার সারা হায়াতের মধ্যে যদি তুমি সিজদার মধ্যে পড়ে থাকো, ইমাম হাসান হুসাইন আহলে বাইতের ব্যাপারে বিন্দু মাত্র যদি বিদ্বেষ থাকে, এই ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে কথা কয় না কেন? হবে নাকি? ইবাদত কিছু যেটা আমার নবীর কলিজায় আঘাত দিয়েছে, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতের গান পাইবা না, সেই নবীর আওলাদকে শহীদ করে তুমি আবার এর জান্নাতের আশা করো? নামাজ কিসের নামাজ গো বাবা? নামাজ তো যারা নবী ওলিকে মহব্বত করে তাদের জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের সকল বিধিবিধান যাদের দিলে নবীর মহব্বত, ওলি কেরামের মহব্বত, কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত আছে, তাদের জন্য ইবাদত।
ইবাদত, যাদের এই মহব্বত নাই এদের জন্য ইবাদত নয়। কথা বলা গেল। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।